গুড ইভিনিং বন্ধুরা। আজকে ভিডিওটা দীপালিকে নিয়ে করছি। কদিন ধরে দীপালিকে দেখছি, কিন্তু দীপালিকে নিয়ে কিছু বলা হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু ভিডিওটা মানে দেখি এবং সাথে দেখলাম যে টাইটেলটা দেখে অবশ্য করেই কন্ট্রোভার্সিয়াল টাইটেল হলেই তো আমরা গন্ধ শুকে শুকে চলে যাই। তাই ভাবলাম না, একটুখানি দেখে কিছু কথা আমি বলবো। এর আগে একদিন একটা টাইটেল দেখেছিলাম যে ছোটো বোনের সম্পর্কে মা কি বললো, এরকম টাইপের একটা ব্লা ব্লা ব্লা। তো দেখা হয়, মাঝে মাঝে দেখা হয়। তো আজকে কেন বলতে বসলাম, আজকে টাইটেলটা দিয়েছিল যে ভাইয়ের সংসার আমি কি করে ভাঙলাম। তো দেখো, এই জায়গাটা হচ্ছে এরকম যে হ্যাঁ, একটা অ্যাট্রাকশান থাম্বনেল, সে ট্রেন্ডিং যে টপিকগুলো চলছে তার উপরে একটা থাম্বনেল দিলেই তো মানুষ ভিড় করবে। আর ভিউজের কান্না দরকার, যখন ওদের মানে এটা ভীষণভাবেই দরকার। চুরি ডাকাতি তো কিছু করছে না, যারা ভিডিও করছে এবং তার সঙ্গে কারোর ক্ষতি না করে যদি এরকম টাইপের টাইটেল দিয়ে কিছু ভিউয়ার্সের আকর্ষণ করা যায়, তাহলে এখানে ভুল নেই। না, মিথ্যা টাইটেল দেওয়া একেবারেই ঠিক না, যেটা সত্যি, যেটা বাস্তব। এখন এটাও একটা ট্রেন্ড যে কমেন্ট, নেগেটিভ কমেন্ট নিয়ে অনেকে ভিডিও করে। এটা ট্রেন্ড, কী করবে উত্তর, এটা সবাই আমি দেখেছি, অনেক বড় বড় চ্যানেলও এগুলো করে। আর এখন এই বসে কিছু বললাম, কিছু কথা শেয়ার করলাম, বা তোমাদের ছাড়বো না, তোমাদের উত্তর দিলাম, এই যে কন্ট্রোভার্সিয়াল টাইটেলগুলো আমি ফেসবুকেও দেখেছি। সেখান থেকে এই এই টাইটেলগুলো দিলে মানুষ একটু দেখতে ভালোবাসে। তা যেগুলো মানুষ দেখতে ভালোবাসে অবশ্যই সেগুলো তো করবে, তাই না? তো দীপালি টাইটেলটা দিয়েছে ভাইয়ের সংসার কী করে ভাঙলাম। একজন কমেন্ট করেছে সাম বর্মন, এরকম কিছু সাম বর্মন কোথা থেকে আসে জানি না, আমাকেও কমেন্ট করে উল্টো পাল্টা। বিশেষ করে একজন আছে নিরঞ্জন বর্মন, ওর যে নামটা বললো তার আইডিটাও আমার চেনা। তো এই বর্মনগুলো কাদের বাড়ি থেকে কোথা থেকে আসে জানি না, যে ওদের ওখানে অনেক বর্মন আছে কি না, হয়তো পাড়াটা বর্মন পাড়া হতে পারে। সেখান থেকে ওকে এরকম মানে প্রচুর ভিডিওতে আমি দেখেছি, প্রমাণ দেওয়ার দরকার নেই দীপালি, আমি দেখেছি তোমার ভিডিওতে ইনি বেশ ভালো, বেশ টাইটেল মানে আর কি কমেন্ট করে, মানে তোমার উনি নেগেটিভ ভিউয়ার্স বা তোমাকে পছন্দ করে না। এবং এই আগে যখন ওই মানে ধনী বাড়ির অনেক ঘটনা ঘটলো, ধনী বাড়ির ওই ঘটনার সময় কিন্তু অনেকেই আমি দেখেছি কমেন্ট বক্সে কল্পনাকে এই ধরনের কথা লিখেছে যে তোমরা তোমাদের ভাই বাজে, তোমাদের জামাই বাজে, তোমরা দুই বোন মিলে বাপের বাড়িটাকে নষ্ট করো, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, হবেই। মানে একটা ফ্যামিলির যখন মানে কিছু মানে ডিসপুট পাবে, মানুষ তার বাপের বাড়ি ধরে সবার আগে টানবে, এটা জগতের নিয়ম। তার মধ্যে বাপের বাড়িতে যদি কোনো অশান্তির একটা জায়গা পায়, তাই না, এটা হয়ে আসছে। এখানে ইউটিউবে হচ্ছে, আর পাড়ায় বলো, অফ ক্যামেরাতে বলো, এগুলো সবসময়তেই হয়। তো কিন্তু কমেন্ট বক্সে একটা দীপালি তো অসুস্থ, প্লাস দীপালি নির্ভেজাল চুপচাপ ওর মতো ভিডিও দিয়ে যাচ্ছে। কোনো রকম বোনের বাড়ির অশান্তি, পারিবারিক অশান্তি কিন্তু ওর ভিডিওতে কখনোই বলছে না। আর ওই ভিডিওটা আমি দেখেছি যে ওর মা ওর মানে ছোটো বোনের ব্যাপারে একটা মানে কথা, সেই সব নিয়ে ভিডিওটা করেছে। থাম্বনেলেও বোঝা যাচ্ছে যে দুই মেয়ে বসে আছে, এটাতে তো পরিষ্কার যে ওর বাড়ির ছোটো মেয়ের কথা বলে এই থাম্বনেলটা দিয়েছে। যেহেতু এখন কল্পনাকে নিয়ে খুব টানা হেঁচড়া হচ্ছিলো, কল্পনা আর প্রিয়ার মধ্যে, দুই জায়ের মধ্যে যে অশান্তিটা, এটা নিয়ে এখন ভিডিও বেশি করা হচ্ছিল, সেই জন্য ও এরকম ধরনের একটা টাইটেল দিয়ে হয়তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, আর ভিউয়ার্সরা আর কি ভিডিওটা দেখেনি, তারা উল্টোপাল্টা কমেন্ট করা শুরু করে দিয়েছে যে তুমি তোমার বোনের সংসার ভাঙছো, তুমি তোমার ভাইয়ের সংসার ভাঙছো। এখানে কি কারোর সংসার ভেঙেছে? যে ভিউয়ার্স বা যারা কমেন্ট করে, ভাইয়ের সংসারটা কি ভেঙেছে? ভাইয়ের সংসার কোন জায়গাতে পড়ে? ভাই আর ভাইয়ের বউ, হ্যাঁ, আর ওদিকে বোন আর বোনের হাজবেন্ড। পারিবারিক অশান্তি, শ্বশুর শাশুড়ি যেমন ভাইয়েরও আছে, বোনেরও আছে, এই নিয়ে মানে এই একটা অশান্তি, সেটা একটা আলাদা কথা। কিন্তু সংসার ভাঙা মানুষ কখন বলে? যখন এই যে স্বামী স্ত্রী আলাদা থাকে, বা বোন আলাদা থাকছে বরের সাথে, বা বউ ওর ভাই মৃত্যু আলাদা থাকছে তানিশের সাথে, সেরকম কি কিছু দেখা গেছে? তো সংসারটা ভাঙা কি ওই শাশুড়ির সঙ্গে অশান্তি? কোথায়? এখন তো দিব্যি আছে, বাচ্চাগুলোকে নিয়ে খেলছে, কথা বলছে, যাচ্ছে ঠাকুমার কাছে শুচ্ছে, নর্মাল। এটাই তো হয় ফ্যামিলিতে, ঝগড়া অশান্তি টুকটাক হয়। এরা সোশ্যাল মিডিয়াতে পারিবারিক সমস্ত কিছু দেখিয়ে ফেলে, আমাদের ভিউয়ারদের বলতে সুবিধা হয়, কিন্তু আলটিমেটলি তো আবার মিউচুয়াল ব্যাপারটা হয়ে যায়। এরা রাগটাকে সম্বরণ করতে পারে না, এরা কোথাও শেয়ার করতে পারে না, হয়তো পাড়ায় সেভাবে ব্লগিংয়ের জন্য হয়তো পাড়ায় মেশামেশি হয় না। এই ছেলেটিকে তো কখনোই সেভাবে বন্ধুদের সাথে মিশে টিশে দেখি নাই, তানিশকে না, তারপরে তোমার
যে যে সমস্ত এই যে ছেলেরা আর কি ধরো কাজবাজ তো কী করবে জানি না, অনেকদিন আগে তো বলেছিল কিছু একটা ভালো খবর দেবে, তো সেই জন্য এরা এরা কী হয় পাড়ায় খুব একটা এরা ব্লগিং করে, নিজেদের পার্সোনাল লাইফটাকে দেখায়, পাড়ায় ক্যামেরা নিয়ে যাওয়াটা যে এরা যায়ও না, এরা মেশেও না মনে হয়, দেখি তো না পাড়ায় খুব একটা যেতে টেতে। তো সেখান থেকে পাড়ায় যেহেতু কথাগুলো শেয়ার করতে পারে না, রিলেটিভসদের মধ্যে ভালো খারাপ আছে, অর্ধেকের সঙ্গে সম্পর্ক থাকে থাকে না, সেখানে ওরা এতটা শেয়ার করতে পারে না। এরা এই ইউটিউবটাকে মনে করে যে কোনো ব্লগাররা এটা একটা মানে পরিবার, সেই জন্য এরা পারিবারিক ঘটনাগুলোকে শেয়ার করে ফেলে, যেটা খুবই নিন্দনীয়। হলে কি হবে, এটা এখন ট্রেন্ড চতুর্দিকে, ফেসবুক খুললে শুধুই দেখা যায় বড় বড় ব্লগাররা, মানে যারা আর কি মানে একটু ধরো একটু স্ট্যান্ডার্ডটা লো, বিশেষত একটু স্ট্যান্ডার্ডটা লো না, হাই স্ট্যান্ডার্ডের সবাই ভিডিও করতে এসে অনেকেই তার পারিবারিক ইচ্ছা মানে টাইটেল দিয়ে বড় হওয়ার চেষ্টা করে। তো সেখানে মানে যারা ধরো একটু লোয়ার স্ট্যান্ডার্ড, ধরো যাদের একটু মানে শিক্ষাটা একটু হয়তো কম, কোনো দিন সেভাবে পয়সার মুখটা দেখবে বলে তারা আশা করেনি, এরকম অনেক ব্লগার, প্রচুর ব্লগার এখন মানে দুটো গাড়ি, তিনটে গাড়ি, বিশাল বড় বড় ইয়ে নিয়ে আছে তোমার বাড়ি। তো তাদের তারা অনেক ক্ষেত্রেই এই ধরনের টাইটেল এবং এই ধরনের পারিবারিক, অনেকে তো নাটক করে মানে মানুষটা বেঁচে আছে তাকে মৃত দেখিয়ে কান্নাকাটি সবও দেখা যায়, এই মানে অবস্থা হয়েছে। তো সেই জায়গা থেকে এরা যেহেতু ব্লগার, তো তানিশ বলো, মিতু বলো, কল্পনা বলো, পিয়া বলো বা পারিবারিক ওদের আরে বলো, টুকটাক ওদের অশান্তি হলেই ওরা এরকম ধরনের একটা টাইটেল, ওরা বুঝে গেছে যে এই ধরনের টাইটেল দিলে মানুষ আসবেই। এটা ওদের দোষ তো নয়, এটা এটা ভিউয়ারদের দোষ। দেখো দীপালি যখন ওই সমস্ত টাইটেলগুলো দিচ্ছিল, ওর যে ভিউজটা হচ্ছিল, এখন ওকে ভালোবাসি ভালোবাসি যে যতই বলুক, আমাদের কথা বাদ দাও, আমার কথা বাদ দাও, আমি যেখানে কন্টেন্ট পাবো কন্টেন্টের জন্য যাবো। যাদের নিয়ে আগে কাজ করেছি, অনেককে নিয়ে কাজ করেছি, তাদের ভিডিও এখন আর দেখি না, কারণ কন্টেন্টেও থাকে না, সামনেও আসে না, দেখাও হয় না, কিছু বলাও হয় না। তো এখানে এটাই ব্যাপার যে ওদেরও চট করে দোষ না, যদি একটা অ্যাট্রাকশন থাম্বনেল দিলেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তো সেই জায়গা থেকে দীপালিও এই ধরনের টাইটেল দিয়েছিল, এবং আজকে যেটা দিল যে ভাইয়ের সংসার, বোনের সংসার, ভাইয়েরও সংসার ভাঙেনি, বোনেরও সংসার ভাঙেনি, তো শুধু কেন ভাই দীপালিকে গিয়ে অ্যাটাক করা? কিছু ভিউয়ার্স এখানে ইউটিউবটাকে এটা তো একটা ভার্চুয়াল জগৎ, নিজেদের পরিবারের সাথে বা নিজের মানে শরীরের রিভেঞ্জ মেটানোর জন্য ব্যক্তিগত ওকে হয়তো পছন্দ করে না, তাই লিখতে হবে, ভালো কমেন্ট লিখতে দেখবে খুব হাত কাঁপে অনেকেরই। না, আমার ভিউয়ার্সরা খুব ভালো, আমার ভিউয়ার্সরা, আমি আমাদের ভিউয়ারদের কাছে কিছু মানে একটা রিকোয়েস্ট অবশ্য করেই রাখবো যে সব টপিকেই তো কথা বলতে হবে, তোমাদের যদি ভালো লাগে অবশ্য করে তোমরা যে কোনো টপিক নিয়ে কথা বললেই দেখবে, যেখানে যে ব্লগারের মানে কন্ট্রোভার্সি দেখবো তার চ্যানেলে, তাকে নিয়েই তো কথা বলবো। তো সবসময় এই যে দেখবে ম্যান্ডি সবসময় ট্রেন্ডিংয়ে আছে, মানে যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক মানে কন্ট্রোভার্সি মানেই ম্যান্ডি। এমন একটা দিন মনে হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা করে ম্যান্ডিকে নিয়ে, তাদের ও মানে ঠকায় না, সবসময়তে ও কিছু না কিছু দিতে থাকে, প্লাস বার করা যায় ওর ভিডিওতে। তা এরকম ভুলভাল অনেক ব্লগারেরই আছে, সবাইকে নিয়ে তো সবাই কথা বলে না, কিছু ব্লগার এই যে কন্ট্রোভার্সিয়ালের মধ্যে থাকতে ভালোবাসে, এই যে বড় বড় ব্লগারদের নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়, তারা একদিন দুদিন সহ্য করে, কিন্তু তারপরে কিন্তু ব্যাপারটা কিন্তু একদম টোটালি স্টপ হয়ে যায়, কারণ তারাও চায় না, আমিও সেই কথা সেই ইলাস্টিকের মতো সেটাকে টানতে পারি না। তো সেই দীপালিকে যে বারবারই দীপালিকে, কল্পনাকে ভিউয়ার্সরা, নেগেটিভ ভিউয়ার্সরা এই বাপের বাড়ি নিয়ে খোটা, বাপের বাড়ির অশান্তি, বাপের বাড়িতে দীপালি একটি শান্তশিষ্ট মেয়ে, চুপচাপ ও নিজের মতো, এইবার শান্তশিষ্ট বললে কখনো কখনো প্রোটেক্ট করলেই, ওই দিন ওই কথা বলেছিল, ওই দিন আমাকে একজন কমেন্ট করেছিল, দেখেননি যে বোনকে নিয়ে সাফাই গাইতে এসেছিল, বোনকে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিডিও করেছিল, তো বলবে না বোনের হাজব্যান্ড বাইরে থাকে, সে করলেও তোমাদের গায়ে জ্বালা। এবার দীপালি দিদি হয়ে তখন তখন এমনভাবে কল্পনাকে অ্যাটাক করা হয়েছিল বিভিন্ন কারণে, পিয়ার শ্বশুর মারা যাওয়ার জাস্ট পরে তখন ওর দিদি ভিডিও করেছিল, 1 ঘন্টার ভিডিও করতে হয়েছিল, ওর দিদি একা তো 1 ঘন্টা কথা বলেনি, বোনও কথা বলেছে, দিদিও, তা দিদি বোনের বন্ডিং ভালো, প্রোটেকশনের জন্য কথা বলেছে, কিছু তো ভাই বলতে হবে। আমি কালকেও বলেছি যে তুমি 10 দিন 100 দিন যদি খোঁচাও, 10 দিন তো মুখ খোলাই যায়, তাই না? এবার সাথে সাথে নিয়ে বসে পড়া না। আমি দেখেছি ওর কমেন্ট বক্সে সব সময় কিছু মানুষ এই ধরনের এই ভাইয়ের সংসার, ভাই, তারা হয়তো ভাইকে বেশি ভালোবাসে, তাদের বোঝা উচিত যে ভাইয়ের সংসারটা ভেঙেছে কোথায়, আর ভাঙবেই বা কেন, ভাঙবেটা কেন, তাই না? মা বাবাকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে নিত্যতানিশ ঘর করুক, এটা অবশ্যই চাই। মাঝে মাঝে ঝগড়া হয়, টিকতে পারে না কোনো কারণে, সেই কারণ বহুবার বলেছি,
তো আজকে যখন ওরা মিলেমিশে আছে, মানে বাহ্যিক দিক থেকে দেখাচ্ছে, ভিতরে এসে যাই হোক, আমরা ভার্চুয়াল জগৎ দেখি, ভার্চুয়াল জগৎ নিয়ে কথা বলবো এবং নেগেটিভিটি চাইবো যে না ছড়াক, এভাবেই মিলেমিশে থাক। কুটিনাটি বাসন এক জায়গায় রাখলে ধাক্কাধাক্কি হবে। তো তারপরেও তোমাদের দীপালির ভিডিওতে কি মনে হয়েছে, কি করেছে, ও ভাইয়ের সংসার ভেঙেছে, আর সংসারটা ভেঙেছে কোথায়, এবং বোনের সংসারও বা কী করে ভেঙেছে, এটা তো আমি মাথায় আমার আসছে না। লিখতে হবে তাই লেখো। ওই মেয়েটিকে সহ্য করতে পারি না, তাই ওই মেয়েটিকে লেখো। 3টে মেয়ে নিয়ে চুপচাপ সুন্দর সংসার করছে। যাই হোক, বরটি এখন মনে হয় তেমনভাবে কিছু বেয়াদবি করছে না, যার জন্য দীপালির চেহারার মধ্যে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশান আসছে। কিন্তু ওকে তো ভিডিওটা তো ওর মেন না, শরীর খারাপ থাকুক যা থাকুক, ওকে ভিডিও দিতে হবে এবং তার জন্য ওকে আকর্ষণীয় টাইটেল দিতেই হবে। আর তোমরা ও যথেষ্ট চেষ্টা করে পারিবারিক মানে ওই জমি জায়গা ঘর দোর এসব কিছু দেখানোর, কিন্তু যখন একটা দুটো কমেন্ট কন্টিনিউয়াস ওকে এই মানে হার্ট করা হয়, বোনের সংসার ভাঙছো, ভাইয়ের সংসার ভাঙছো, তো এই কথাগুলোতে তো ও রিয়াক্ট করতেই পারে। এখানে তো ভুলের কিছু নেই। কোথায় মুখ খুলবে বলো? কমেন্টে রিপ্লাই দেবে না ভিডিওতে কথা বলবে? কমেন্টের রিপ্লাই একজন দুজনকে দেওয়া যায়। এবার যদি কন্টিনিউয়াস সে কমেন্ট করতে থাকে, সবারই তো জানা প্রয়োজন। ওর ভালোবাসার ভিউয়ার্সরা সবাই তো আর কমেন্ট বক্সগুলো দেখছে না। এবার ওরও প্রয়োজন যে ভালোবাসার ভিউয়ার্সগুলোকে জানানো যে দেখো এরকম কন্টিনিউয়াস আমাকে বলছে। আর খারাপও তো লাগে, কথা বলতে বলতে সত্যি তো খারাপ লাগে। কন্টিনিউয়াস একটা ভিডিও করছে একটি মেয়ে, নিজের মতো নিজে দেখাচ্ছে না, বাপের বাড়ি কিছু বলছে, এখন আর চুপ করে গেছে, যখন বলেছিল। কিন্তু সেটা নিয়ে কন্টিনিউয়াস যদি এই ধরনের বলা হয় তুমি ঘর ভাঙাচ্ছ, সে কোথায় ঘর ভাঙতে দেখছে, কিসের ঘর ভাঙতে দেখছে, আমার কোনো আইডিয়া নেই। তাই এইটুকুই বলে আমি মানে ভিডিওটা এই কারণেই আমি করতে বসলাম। দীপালি ভিডিও দেখলাম। দীপালি মাঝে মাঝে এরকম পোস্ট করা ভালো, নিজের মতো নিজে ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই ভিডিও করো। কিন্তু তোমাদের মানে লাইটিংটা আমার খুব প্রবলেম লাগে। তোমার মানে ঘরে যখন দিনের বেলা ভিডিও করছো ঠিক আছে, বাইরের ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হলে অবশ্য করেই ভালো হবে। সুন্দর গ্রামের কন্টেন্ট অনেক কিছু আছে তোমার দেখাও, কিন্তু মাঝে মাঝে একটু যদি মানে অন্য কিছু, এই যে আজকে যেরকম কীর্তনে পুজোর ভিডিওটা দিলে, ভিডিওর লাস্টের দিকে একদম মানে কথা কিচ্ছু বোঝা যাচ্ছিল না। দেখো ভিউয়ার্সরা এখানে এন্টারটেন করতে আসে, এই মানে ফালতু ওরা ওদের সময় নষ্ট করে যদি ভুলভাল এই যেগুলো ওদের এন্টারটেন করতে পারছে না, ওদের যেগুলো চয়েস হচ্ছে না, তুমি জোর করে তো তোমার চ্যানেলে কাউকে আনতে পারবে না। ভালোবাসা এক জায়গায় মানুষের, আর তোমাকে ভালোবেসে দেখার সে যেরকমই অনেক ভিউয়ার দেখতে গেলে তোমাকে তাদের এন্টারটেন করার জন্য নতুন যে ভিউয়ার্সগুলো আসবে, তারা তো সবাই এসেই তোমাকে ভালোবাসবে না। সেই জায়গা থেকে তোমার এডিটিংটা তোমাকে ঠিক করতে হবে। আমি জানি না তোমার মেয়েরা করে এডিটিং, কিছুটা না তুমি করো। এই লাস্টের দিকে পুরো প্রায় হবে 5-10 মিনিট যে ভিডিওটা করলে ওই মনসা বাড়িতে প্রসাদ খেতে গেলে, কিচ্ছু শোনা গেল না। দরকার ছিল না তো অতটা ক্যাপচার করা, একটুখানি করতে। না তোমাকে দেখা গেল ভালো করে, না তোমার মা শাশুড়ি মাকে, না ওই বাড়ির তেমন কোনো কিছু, তার মধ্যে ভয়েস তো কিচ্ছু শোনা গেল না। তুমি একাই বলে গেলে আর ওই নয়েজ শোনা গেল। এইগুলোকে তোমাকে একটু ঠিক করতে হবে। পয়সাটা রোজগার করা ইউটিউবে অনেকটা যেরকম সোজা, আবার তো সেরকম টাইপের কঠিন। একটু সুন্দর এডিটিং না করলে কেউ দেখবে না তো। অনেক রকম কিছু প্ল্যান, অনেক রকম কিছু মানে তোমাকে নলেজে রাখতে হবে যে ভিউয়ার্স যে আমি টানবো, তার জন্য আমি একটু সুন্দর করে আরও এডিটিংটা করি। শুধু ভালোবাসা দিয়ে ভিউয়ার্স আসে না, বুঝতে পেরেছো? ভালোবাসায় পেট ভরে না। ভিউয়ারদের তোমাকে ভালোবাসতে হবে, ভালোভাবে আকর্ষণ করতে হবে। ভালোবাসা তো ঠিক আছে, সেখানে হাঁটলে হয়তো তোমাকে কিছু মানুষ রোজ ভালোবেসে তোমাকে দেখতে আসবেই, কিন্তু হিউজ ভিউয়ার্স আকর্ষণ করতে গেলে তোমাকে যেরকম অ্যাট্রাকশান থাম্বনেল অবশ্য করে তার সাথে তোমাকে ভিডিও বানাতে হবে। জানি তোমার শরীর ভালো না, তুমি গতকালও ভিডিও দাওনি, শরীর দিচ্ছে না, কিন্তু কি করবে বলো? কপালে তো লিখে এনেছো না, তোমাকে এভাবে কষ্ট করতেই হবে। সেই কষ্টটা করে আরেকটু চ্যানেলটা বড় জায়গায় যাক, আর একটু ভালো করে মেয়েদেরকে বলো একটু সাপোর্ট করতে, একটু ভালোভাবে নতুনত্ব কিছু দিতে ভিডিওর মধ্যে, তবেই দেখবে। আর রেগুলার ভিডিও দেবে, একটা টাইমে দেবে, তাহলেই তোমার অবশ্য করে কিছু ন্যূনতম যে ডলার সেটুকু ঢুকলেও তো যথেষ্ট, তাই না? হিউজ কিছু না ঢুকুক, যদি সময় আসে, যদি ভাগ্য সাথ দেয়, হিউজ কিছু ঢুকবে। শরীরেরও খেয়াল রাখতে হবে, ভিডিওরও খেয়াল রাখতে হবে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।